বাংলাদেশ নিউজিল্যান্ডকে প্রথম টি-20 ম্যাচে 6 উইকেটে হারিয়ে দিল। কি দুর্দান্ত এক খেলা, কি দুর্দান্ত এক ম্যাচ আমরা দেখলাম। যেভাবে বাংলাদেশের এরকম ম্যাচ জেতা আসলে অনেক দিন ধরে দেখা হয় না। যাই হোক, চট্টগ্রামে প্রথম টি-20তে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল। ফিল্ডিং নেওয়ার পরে কিন্তু অনেকেই চিন্তা করতেছিল, আমরাও চিন্তা করতেছিলাম, ভাবতেছিলাম যে এরকম একটা ব্যাটিং পিচে কেন লিটন ফিল্ডিং নিল, সেটার প্রমাণ তারা আজকে দেখিয়ে দিল। যাই হোক, বাংলাদেশের নিয়মিত টি-20 প্লেয়ার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাকে রেস্টে দেওয়া হয়েছে এবং রিপন মণ্ডলকে আজকে অভিষেক করানো হয়েছে। রিপন মণ্ডলের সাথে শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবও পেস বোলার হিসেবে খেলেছে, কিন্তু তারা তিনজনই অনেক রান দিয়েছে। তিনজনই অনেক রান দেওয়ার পরেই অনেকেই ভাবতেছিল যে নিউজিল্যান্ড মনে হয় যেভাবে খেলতেছে, যেভাবে মার্কাটারি করতেছে, কারণ তারা নিউজিল্যান্ড 6 ওভারে কিন্তু 61 রান করে ফেলেছিল। তখন 1 উইকেট ছিল। 1 উইকেটে নিউজিল্যান্ড 200+ রানিং করে ফেলে কিনা, বাংলাদেশকে চাপেই ফেলে দেয় কিনা, এটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা করতেছিল। কিন্তু মিডল ওভারে বা 15-16 ওভার, 14 ওভারের পরে বাংলাদেশের বোলাররা নিউজিল্যান্ডের প্লেয়ারদের ভালোইভাবে আটকে দিল এবং তারা নিউজিল্যান্ড প্লেয়ারদেরকে একরকম একটা মনে হয় চাপিয়ে ফেলে দিয়েছিল, কারণ তারা যেভাবে উইকেট নিয়ে কামব্যাক করলো, তা সেটা আসলে বাংলাদেশের বোলারদের কৃতিত্বই বলা চলে। তবুও শেষের দিকে স্লগ ওভারের মধ্যে তারা অনেক মেরে খেলে 182 রান করে দিল এবং 182 রান করার পরে বাংলাদেশের টার্গেট হলো 183 রান। এখন এই 183 রান করতে যেয়ে বাংলাদেশের হয়তো একটু চিন্তায় পড়ে গেছিল, কারণ বাংলাদেশ 183 রান চেস করে জিততে পারে কিনা সেটা আসলে একটু সন্দেহান ছিল। কিন্তু যাই হোক, বাংলাদেশ সবার কল্পনা বাদ দিয়ে, সবার চিন্তা ধারণা বাদ দিয়ে বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল এবং 3 ম্যাচ সিরিজের টি-20 ম্যাচে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। যাই হোক, নিউজিল্যান্ড 6 উইকেটে 20 ওভারে 182 রান করলো। এখন বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো, তখন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান ভালো চেষ্টা শুরু করতেছিল, কিন্তু তানজিদ হাসান তামিম আউট হয়ে গেল। সাইফ হাসান যদিও ভালো শুরু করেছিল, কিন্তু প্রতিদিন আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে বাংলাদেশ মনে হয় চাপে পড়ে যাবে এবং বাংলাদেশ মনে হয় 182 রান চেস করে জিততে পারবে না। কিন্তু তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারির খেলা দেখে মনে হয়ে গেল যে তারা মনে হয় দুর্দান্ত টি-20 খেলতে এসেছে। তাওহিদ হৃদয় তো 27 বলে 50 করলে নট আউট ছিল, চতুর্থ 4 নম্বর। লিটন কুমার দাস 15 বলে 21 রান করেছে, যদিও তানজিদ হাসান তামিম 25 বলে 20 রান করেছে। সাইফ হাসানও মোটামুটি ভালো রান করছে, কিন্তু শুরুটা ভালো করেও তিনি তার ভালো খেলা ধরে রাখতে পারেনি। তারপর তাওহিদ হৃদয় একবারে তো খেলতে এসে তো দুর্দান্ত খেলে দিল এবং দলের প্রয়োজন ওরকম ব্যাটিংয়ের দরকার ছিল। আর পারভেজ হোসেন ইমনের কথা তো বললেই নয়, তিনি 14 বলে 28 রান করে আউট হলেন এবং 200 স্ট্রাইক রেটে। এবং তাওহিদ হৃদয় 200+ রান রেটে ব্যাট করতেছিল প্রথমে, যদিও তিনি পরে 27 বলে 50 রান করে প্রায় 200 কাছাকাছি রানে ছিল। আর শামীম হোসেন পাটোয়ারির কথা তো না বললেই নয়, তিনি 13 বলে 31 রান করলো। তার এই 31 রান সুবাদেই কিন্তু বাংলাদেশ 18 ওভারে 4 উইকেট হারিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল 6 উইকেটে। যাই হোক, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, অভিনন্দন তাওহিদ হৃদয়, অভিনন্দন শামীম হোসেন পাটোয়ারি, অভিনন্দন পারভেজ হোসেন ইমন। তাদের কাছ থেকে আমরা এরকম পারফরমেন্সই চাই। কি দুর্দান্ত খেলা খেলে দিল এবং টি-20তে বাংলাদেশ যদি এরকমভাবে খেলতে পারে, আশা করি ভবিষ্যতে আরও অনেক ভালো করবে এবং বাংলাদেশের জন্য অনেক জয় ছিনিয়ে আনবে, অনেক সুনাম বয়ে আনবে, এই কামনা রইল। আশা করি বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথেও এই দ্বিতীয় তৃতীয় ওয়ানডে টি-20 জিতে বাংলাদেশ আরও হারিয়ে দিবে এবং বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল।